বাড়িতে আমরা খুব সহজেই ধনেপাতা চাষ করতে পারি। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তবে আমরা খুব সহজেই ধনেপাতা চাষ করে আমরা খেতে পারি। কিভাবে পরিচর্যা করব? বিনা পরিচর্যা কিন্তু টবে ধনেপাতা চাষ হবে না। কোন ধরনের মাটি লাগবে এবং কোন ধরনের বীজ আমরা আনবো, কিভাবে বীজ বপন করব, কিভাবে পরিচর্যা করব এবং কোন ধরনের খাবার দেব, সম্পূর্ণ থাকছে একই ভিডিওতে। তাহলে চলুন বিস্তারিত জেনে নিই। নমস্কার বন্ধুরা, এইচডি রাজা গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। কিভাবে আমরা খুব সহজে বিনামূল্যে জৈব পদ্ধতিতে এই সম্পূর্ণ পরিচর্যা করলাম আজকের ভিডিওতে থাকছে। তাহলে চলুন। ছোট্ট টবে এত সুন্দর ধনেপাতা চাষ করতে গেলে প্রথমে আমাদের বীজ আনতে হবে ভালো চেয়ে। বীজ আনার পর আমরা যে কোনো পাত্রে এই ধনেগুলোকে আমরা ভিজিয়ে রাখবো 12 ঘন্টার জন্য। দেখতে পেলেন আমি কিভাবে ভিজিয়ে রাখলাম। 12 ঘন্টার পর এই বীজগুলিকে আবার কি করব, যে কোনো একটি কাপড়ের মধ্যে আমরা এগুলিকে ঢেলে নেব। ঢেলে আমরা এগুলিকে একটু ভালো করে বেঁধে রাখবো, জাক দিয়ে রাখবো, যা আমরা গ্রামের ভাষায় বলে থাকি জাক দিয়ে রাখবো। জাক দিয়ে আমরা আরও 12 ঘন্টা রেখে দেবো বন্ধুরা। এইভাবে টাইট করে বেঁধে, বেশি টাইট করলে হবে না, ওজন মতো টাইট করে বেঁধে এভাবে আমরা রেখে দেবো 12 ঘন্টার জন্য। 12 ঘন্টার পর যে কাজটি করতে হবে বন্ধুরা, আমরা অর্থাৎ পরের দিন আমরা যে কাজটি করব, এই বাঁধন থেকে আমরা বীজগুলিকে বের করে নেব। বের করে নেওয়ার পর আমরা এগুলিকে একটি পাত্রে ঢেলে নেব। এই জাগ থেকে খুলে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমাদের এবার যে কাজটি করতে হবে, আমরা যেই জায়গাতে আমরা বীজগুলিকে বপন করব, দুটি পাত্র নিয়ে নিলাম। দেখতে পেলেন ধনেপাতা চাষ মূলত একটু হাইট কম যুক্ত চড়া পাত্রের মধ্যে নির্বাচন করলেই ভালো, কারণ অতিরিক্ত জল জমে থাকলে, অনেকক্ষণ ধরে জল জমে থাকলে কিন্তু ধনেপাতার গোড়া পচে যায়। টব নির্বাচন হয়ে গেল। এবার মাটি কীভাবে তৈরি করব? সম পরিমাণে গোবর মাটি নেবেন, যাতে মাটিটি ঝুরঝুরে হয়, জল অতি দ্রুত নিষ্কাশন হয়। তার সাথে আমরা দিয়ে দেবো বন্ধুরা কিছু ফাঙ্গিসাইড, দিয়ে ভালো করে মাটিটি মিশিয়ে নেব। মাটি তৈরি করার সময় মূলত লক্ষ্য রাখতে হয় মাটিটা যাতে ঝুরঝুরে হয় এবং জল দেওয়ার সাথে সাথে যাতে জল নিষ্কাশন হয়ে যায়। তারপর আমরা টবের মধ্যে একে একে করে মাটি ভর্তি করে নেব। মাটি দেওয়ার আগে দেখতে পেলে আমি বস্তা কেটে দিয়েছি, যাতে মাটি নিচে দিয়ে জল দেওয়ার সাথে সাথে বের হয়ে না যায়, সেদিকে লক্ষ্য রেখে আমি বস্তা কেটে দিয়ে দিলাম। দিয়ে আমি টবের অর্ধেক বরাবর আমি ভর্তি করে নিলাম। আর কিছু মাটি রেখে দেবো বীজ বপনের বা বীজ ছিটানোর পরে আমরা মাটিগুলি দিয়ে দেব। এবার আমরা বীজগুলি যেভাবে জলে ভিজিয়ে রেখে আমরা বেঁধে রেখেছিলাম, জাগ দিয়ে রেখেছিলাম, এই বীজগুলিকে এক এক করে আমরা টবের মধ্যে ছিটিয়ে দেব। সুন্দর করে ছিটিয়ে দেব, যাতে সবটি টবে সম পরিমাণে পড়ে এবং কোনো সাইডে বেশি কোনো সাইডে কম পড়লো এইভাবে যাতে না হয়, লক্ষ্য রেখে ভালো করে ছিটিয়ে দেবেন। আমি একটু বেশি করে দিচ্ছি, যাতে গাছ ওঠার সাথে সাথে কিছু কিছু তুলে তুলে আমরা খেতে পারি। তারপর মাটি দিয়ে দিলাম। দেখতে পেলে মাটি দিয়ে হালকা জল দিয়ে দেবো বন্ধুরা। জল দিয়ে ভালো করে মাটিটিকে ভিজিয়ে দিতে হবে, যাতে সম্পূর্ণ মাটি ভিজে যায়। এতটুকু কাজ কমপ্লিট করার পর এবার আমরা 2 দিন ছায়া জায়গায় রেখে দেব। 2 দিন পর দেখুন উপর দিক দিয়ে মাটিগুলো শুকিয়ে আসছে। আমরা হালকা করে একটু জল ছিটিয়ে দেব, যাতে উপর দিয়ে মাটিটি ভিজে যায়। সম্পূর্ণ ভর্তি করে জল দেব না, এভাবে হালকা হালকা করে জল দেব। এবার আমরা জল দিয়ে আবার 3 দিন একটু ছায়া জায়গায় রেখে দেব। 3 দিন পর দেখুন 1-2 করে গাছ ওঠা শুরু হয়েছে। যদি আমরা মাটি এবং টব যদি সঠিকভাবে নির্বাচন করে বীজ আমরা ছিটিয়ে দিতে পারি, তাহলে দেখবেন 100% বীজ অঙ্কুরোদ্গম হবে। দেখুন আস্তে আস্তে বীজগুলি অঙ্কুরোদ্গম হওয়া শুরু হয়েছে। 6 দিন পর দেখুন মোটামুটি বীজ প্রায় উঠতে শুরু করেছে, অনেকগুলো বীজ উঠে গেছে। তারপর দেখুন 8 দিন পর যে পুরনো গাছগুলি আগে অঙ্কুরোদ্গম হয়েছিল, গাছগুলি একটু শক্ত হতে শুরু করেছে। দেখুন কত সুন্দর হচ্ছে গাছগুলি। এবার ফিরে আসছি 12 দিন পর। 12 দিন পর দেখুন 90% গাছ অঙ্কুরোদ্গম হয়ে গেছে। খুব সহজেই ধনেপাতা চাষ করা যায়, যদি কিছু আপনারা নিয়ম কানুন মেনে চলেন, জলটা যদি সঠিকভাবে দিতে পারেন। কোনো খাবার দাবার কিন্তু আমি এখনও দেইনি। মাটি তৈরি করার সময় যে খাবারগুলো আমি দিয়েছি, এখন পর্যন্ত শুধু প্রতিনিয়ত জল শুকিয়ে আসলে জল দিচ্ছি, আর কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত খাবার বা কীটনাশক গাছে স্প্রে করিনি। কিন্তু এখন গাছে কিছু খাবার প্রতিনিয়ত দিতে হবে, জলের সাথে লিকুইড খাবার দিতে হবে। এখানে কিন্তু আপনি কোনো কম্পোস্ট সার বা রাসায়নিক সার সরাসরি দেওয়া যাবে না, গাছগুলো নষ্ট হয়ে যাবে। কিছু লিকুইড সার দিতে হবে। দেখুন আমি কিভাবে লিকুইড সারটা তৈরি করছি। তাহলে প্রথমে 1 গ্লাস জল নিয়ে নিলাম বন্ধুরা। 1 গ্লাস জলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বন্ধুরা চা পাতা।
দেখতে পাচ্ছেন চা পাতা ক্যালসিয়াম এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট গাছ শক্তিশালী করতে সাহায্য করে, গাছকে মজবুত করতে সাহায্য করে চা পাতা। তারপর আমরা কিছু নিয়ে নেব বন্ধুরা, খোল, সরষার খোল। সরষার খোল গাছকে দ্রুত বড় করতে সাহায্য করে, নাইট্রোজেনের পরিমাণ অনেক আছে। তারপর বিভিন্ন মাইক্রোনিউট্রিশন এই সরষার খোলের মধ্যে আছে, গাছের সেরা খাবার শীতের। তারপর দেখতে পাচ্ছেন আমি কিছু কম্পোস্ট সার নিয়েছি, কিছু কম্পোস্ট সার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ। এই 3টি সার আমরা ভালো করে মিশিয়ে নেব। এই খাবারটা কিন্তু বন্ধুরা সরাসরি গাছে দেওয়া যাবে না, মিনিমাম 3 থেকে 7 দিন আমরা এই খাবারটাকে পচিয়ে নিতে হবে জলের সাথে। দেখুন আমি 3 দিন পরে আমি ফিরে আসলাম। 3 দিন পরে দেখুন একটু খাবারটা অন্যরকম কালার ধরেছে, খয়েরি খয়েরি কালার ধরেছে বন্ধুরা। তার সাথে আমরা জল মিশিয়ে নেব, একদম পাতলা করে খাবারটা দিতে হবে। আমরা আগে 1 গ্লাস জল দিয়ে আমরা এই খাবারটা তৈরি করেছি দেখেছেন, তার মধ্যে আমরা আরও 2 ভাগ জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে আমরা একটু নেড়ে নেব, এই খাবারটাকে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে আমরা একটা ছাঁকনির সাহায্যে আমরা ছেঁকে নেব বন্ধুরা। সম্পূর্ণ দ্রবণটা আমরা যেভাবে তৈরি করলাম এইভাবে তৈরি করে নেবেন। সম্পূর্ণ দ্রবণটা তৈরি করে এবার আমরা গাছে দেব। কিভাবে দেব বন্ধুরা, আমরা প্রতিনিয়ত গাছে জল দিই, প্রতিনিয়ত গাছে আমরা জল দিতে হয় বুঝে বুঝে। আমরা জলের সাথে আমরা প্রতিনিয়ত এই খাবারটা আমরা গাছে দেব, সরাসরি জল না দিয়ে এই খাবারটা আমরা গাছে দিয়ে দেব বন্ধুরা। এইভাবে যদি আপনারা গাছে দিতে পারেন তাহলে দেখবেন দ্রুত গাছ বড় হবে। এইভাবে দেখুন আমি জল নিয়ে নিচ্ছি, নিয়ে প্রতিনিয়ত এইভাবে গাছে দিয়ে দেবেন। সরাসরি জল না দিয়ে জলের সাথে এই খাবারটা মিশিয়ে গাছে প্রতিনিয়ত দিয়ে দিন। যখন গাছের জলের প্রয়োজন তখনই এই খাবারটা সহ মিশিয়ে দিয়ে দিন। এবার যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে বন্ধুরা, আমরা তো জল প্রতিনিয়ত দিলাম দেখতে পেলেন। জল দেওয়ার সাথে সাথে দেখুন আমি একটু ঘন করে আমি বীজগুলিকে ছিটিয়েছিলাম। আপনাদের বলেছিলাম, কেন বলেছিলাম, ছোটো থেকে গাছ থেকে আমরা তুলে আমরা বিভিন্ন সবজির সাথে রান্না করে খাবো। দেখতে পাচ্ছেন এভাবে পাতলা করে দিতে হবে প্রতিনিয়ত। গাছ যত বড় হবে তত, যদি ঘন হয়ে যায় তাহলে গাছগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমরা প্রতিনিয়ত তুলে এভাবে রান্নার কাজে ব্যবহার করতে পারবো, বিভিন্ন সবজির সাথে ব্যবহার করব। তার জন্য আমি একটু ঘন করে বীজগুলোকে আমি ছিটিয়েছিলাম, ছোটো থাকতেই যাতে আমরা খেতে পারি। আস্তে আস্তে এভাবে আমরা তুলে নেব। যেহেতু শীতকাল চলছে, প্রতিনিয়ত আমরা সবজির সাথে আমরা এই ধনেপাতা ব্যবহার করতে পারি। প্রতিনিয়ত এইভাবে পাতলা করে তুলে গাছগুলিকে হালকা পাতলা করে দেবেন। গাছগুলি আস্তে আস্তে বড় হবে, তাহলে দেখবেন আপনার এই ছোট্ট 2টি টবের মধ্যে আপনারা অনেক দিন সবজির সাথে এই ধনেপাতা ব্যবহার করতে পারবেন। তার জন্য আমি একটু ঘন করে আমি বীজগুলিকে বপন করেছিলাম। আস্তে আস্তে আমি তুলে নেব গাছ বড় হওয়ার সাথে সাথে। আমি এইভাবেই প্রতিনিয়ত পরিচর্যা করে থাকি বন্ধুরা। দেখতে পেলেন খুব সহজে কিভাবে টবে আমরা ধনেপাতা চাষ করতে পারি, কিভাবে বীজ বপন করব, কিভাবে মাটি তৈরি করব, সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারাও টবে ধনে চাষ করুন এভাবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।